ভিডিওর শুরুতেই সকল ভিউয়ারদেরকে আমাদের চ্যানেল কোরআনিক ভয়েস থেকে জানাই সালামুন আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার, আমরা আজ আপনাদের মাঝে হাদিস কিভাবে আমাদের মাঝে এসেছে, হাদিস কিভাবে উৎপত্তি হলো, কিভাবে সংগ্রহ হলো, এই বিষয়গুলা আমরা আজ আপনাদের মাঝে তুলে ধরব। তো ভিউয়ার, প্রমাণসহ হাদিস সংরক্ষণের ইতিহাস, তথ্য, সময়কাল, উৎসসহ ধারাবাহিকভাবে দেওয়া হলো যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন। ভিউয়ার, হাদিস মূলত 4টি ধাপে সংরক্ষণ করা হতো। তো এই ধাপগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরলাম। প্রথম ধাপটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, মানে 610 থেকে 632 খ্রিস্টাব্দে। প্রথম দিকের নীতিমালাগুলো হলো, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষিদ্ধ করেছিলেন, কারণ তখন কোরআনও লেখা হচ্ছিল এবং গুলিয়ে ফেলার আশঙ্কা ছিল। হাদিসের লেখার অনুমতি প্রমাণসহ নিচে উদাহরণ দেওয়া হলো। উদাহরণ 1, সুনাম আবু দাউদ, হাদিস 3646। এক সাহাবী আবু সাহ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যা বললেন আমি লিখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকতুবু লিআবি শাহিন। আবু সাহ, এর জন্য লিখে দাও। উদাহরণ 2, সহিহ বুখারী, হাদিস 113। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন তা লিখে রাখতাম। সূত্র, সুনাম আবু দাউদ, হাদিস 3647। এই সাহাবীরা লিখিত সংকলনটির নাম আস সাহিফাতুস সাদিকা, আস-সাহিফাতুস সাদিকা, যেটি পরে ইমাম আহমদের সময়ও পাওয়া গেছে। দ্বিতীয় ধাপটি হল খোলাফায়ে রাশিদিন যোগ, মানে 632 থেকে 661 খ্রিস্টাব্দে। সাহাবীগণ তখন মুখস্থ এবং লিখিত উভয় উপায়ে হাদিস সংরক্ষণ করতেন। তারা বিভিন্ন স্থানে গিয়ে হাদিস প্রচার করতেন। কোনো ভুল হলে পরস্পরের সঙ্গে মিলিয়ে নিতেন। উদাহরণ, হযরত ওমর রাদিয়াল্লাহু ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু এর মধ্যে হাদিস যাচাইয়ের ঘটনা, সহিহ মুসলিম। তৃতীয় ধাপ, তাবেঈ ও তাবে তাবেঈ যুগে, মানে 7ম থেকে 8ম শতাব্দীতে। এই সময় হাদিস শিক্ষার প্রতি গভীর মনোযোগ দেওয়া হয়। বহু ছাত্র বিভিন্ন সাহাবী ও তাবেঈদের থেকে হাদিস সংগ্রহ করেন। ইমাম জাওজি, ইমাম শাবি, ইমাম জুহরি প্রমুখ সংরক্ষক ছিলেন। চতুর্থ ধাপ, হাদিস সংকলনের আনুষ্ঠানিক যুগ ছিল 150 হিজরি থেকে শুরু। মূল সংগ্রহকারীরা, মানে যারা এগুলা সংগ্রহ করত: 1 নাম্বার, ইমাম মালিক, সংকলন মুয়াত্তা 713 থেকে 795 খ্রিস্টাব্দ। 2, ইমাম আহমদ, মুসনাদ 1780 থেকে 855। 3, ইমাম বুখারী, সহিহ বুখারী 810 থেকে 870। ইমাম মুসলিম, সহিহ মুসলিম 821 থেকে 875। ইমাম তিরমিজি, সুনাম তিরমিজি
824 থেকে 892। ইমাম আবু দাউদ, সুনান আবু দাউদ 817 থেকে 889। ইমাম নাসাই, ইমাম নাসাই 829 থেকে 915। ইমাম ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ 824 থেকে 887। এবার হাদিস সংরক্ষণের মাধ্যমসমূহ, মানে কি মাধ্যমে বা কিভাবে হাদিসগুলা মানে এগুলা সংরক্ষণ করতে। মাধ্যমগুলো হচ্ছে মুখস্থ করে, লিখিত পাণ্ডুলিপিতে এবং শিক্ষার চেইনে। হাদিস যাচাই ও জাল হাদিস বর্জনের যুগ, এই যুগটা ছিল ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস থেকে মাত্র 7,000 সংগ্রহ করেছিলেন। তারা সনদ বা বর্ণনা শৃঙ্খল দিয়ে যাচাই করতেন। জাল হাদিস চিহ্নিত করতে বিশেষ ইলম তৈরি হয়, উলুমুন হাদিস। বিবার, আমরা হাদিসের ইতিহাস, হাদিস কিভাবে তৈরি আসলো, মানে কারা লিখলো, বিস্তারিত আলোচনা করলাম। তো এটার আরও বিস্তারিত নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বিবার, আজ আমরা এই পর্যন্তই হাদিসের আলোচনা নিয়ে, মানে উৎপত্তি সংগ্রহ নিয়ে আলোচনা শেষ করলাম। তো পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে দেখা গেছে আপনারা নতুন নতুন বিষয়গুলো জানতে পারবেন। আর ভিউয়ার, আমাদের এই চ্যানেলটি হচ্ছে একটি ইসলামিক চ্যানেল। এখানে কোরআন ও হাদিস এছাড়াও ইসলাম সম্পর্কে অনেক কিছু তুলে ধরা হবে, যেগুলো আপনাদেরকে অবশ্যই একটা শিক্ষা দিবে, যেগুলো থেকে আপনারা শিখতে পারবেন। অনেক কিছু আছে যেগুলো আপনারা জানেন না, এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন। তো আশা রাখি আপনারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক দিবেন, তাইলেই আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো পাবেন। আর আপনারা এই আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ওকে ভিউয়ার, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।